গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজ বুধবার, এই দেখো সকাল সকালে কিন্তু আমরা স্নান টান করে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি? আজ যাচ্ছি জাদুঘরে। আমি কখনো জাদুঘর যাইনি, তাই অমৃত বললো চলো আজকে জাদুঘর ঘুরে আসি। আমি বললাম ঠিক আছে চলো। কিন্তু এই গরমে বাড়ি থেকে বেরোনোটা যে কত, মানে কি বলবো তোমাদের, বলার মতো না। মানে এত ঘাম, শুধু মানে অটো করে এসেছি, ঘাম শুধু বারবার করে মুছছি, বারবার ঘাম মুছছি। আর অমৃতের দেখো পেছন থেকে জামাটাই ভিজে গেছে ঘামে, এতটাই গরম, এতটাই গরম। আর আজ কিন্তু জামাই ষষ্ঠী, দেখো অনেকে জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে। অমৃত বলছে আমার আর এবছর জামাই ষষ্ঠী খাওয়া হলো না, পরের বছর দুজনে একসাথে খাবো। আমি বলতাম হ্যাঁ একদম, এই বছর আমরা জামাই ষষ্ঠীতে কোনো কিছুই করিনি, আর পরের বছর কিন্তু আমাদের জামাই ষষ্ঠীতে অনেক অনেক মজা হবে, আর সেই বছরটার জন্য অপেক্ষা করে রয়েছি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা তো মেট্রো স্টেশনে চলে এসেছি, টিকিটও কাটা হয়ে গেছে। আর এই যে আমাদের চলন্ত সিঁড়ি দিয়ে কিন্তু আমরা উপরে উঠে গেছি। এই সিঁড়িটা দিয়ে উঠতে এত ভালো লাগে আমার আর অমৃতে। আর আমি তো আগে উঠতেই ভয় পেতাম, অমৃত আমাকে বললো কোনো ভয় নেই। তারপর আস্তে আস্তে এখন ওর হাতটা ধরে ঠিক উঠে যাই। আর এই দেখো এখন আমরা মানে তোমরা তো জানোই আমরা জাদুঘর যাচ্ছি, আর মনে হচ্ছে কখন যে মেট্রোর ভেতরে ঢুকবো, এটাই বারবার মনে হচ্ছে। এত গরম বাইরে, মেট্রোর ভেতরে ঢুকলে একটু শান্তি। এই দেখো আমাদের মেট্রো চলে এসেছে, আর মেট্রোর ভেতরে আমরাও ঢুকে গেছি। আর এই দেখো এই ভেতরটা ঢুকে মনে হচ্ছে কি না সত্যি সব কিছু জীবনে পেয়ে গেছি এরকম মনে হচ্ছিল। এত সুন্দর ভেতরটা, ঠান্ডা ঠান্ডা, আর বাইরেটা কি গরম, একটু ভালো লাগছিল না। আর এই দেখো কথা বলতে বলতে আবার সেই গরমের মধ্যেই নামতে হলো, কিছু করার নেই, পাঁচটি চলে এসেছে, ওখানে নামতে হবে, গরম হোক আর যাই হোক। আর এই দেখো ওখান থেকে স্টেশন থেকে নামার পরই এই ঠান্ডার দোকানটায় দাঁড়িয়ে পড়েছি একটু লেবু জল খাওয়ার জন্য, কারণ এই গরমে লেবু জলই ভরসা, লেবু জলটা খেলে একটু ফ্রেশ লাগবে। অমৃত একটাই নিয়ে নিল, কারণ আমি বললাম আমি বেশি একটা খাবো না, কারণ মানে কী বলবো, আমার শুধু মনে হচ্ছে নর্মাল জল খাই। অমৃত বললো ঠিক আছে একটাই নিচ্ছি, দুজনে মিলে খাও। বললাম ঠিক আছে। এই যে এই চলে এসেছি, তো আমাদের কি বলবো, যেখানে আসার জন্য এত গরম, এত কিছু ফেস করে আসলাম, সেখানেই চলে এসেছি। এই যে সংগ্রহালয়, ভারতীয় সংগ্রহালয় চলে এসেছি, জাদুঘরে, মিউজিয়ামে। এই যে দেখো এই ফার্স্ট টাইম কিন্তু আমি আসলাম জাদুঘর, আর আগে কখনোই কিন্তু আসিনি আমি, এই ফার্স্ট টাইম আমি অমৃতের সাথেই আসলাম। অনেক দিন ধরে আসার কথা ছিল, কিন্তু এক সময় সত্যি কী বলবো, আমার সময় হচ্ছে তো ওর হচ্ছে না, ওর হচ্ছে তো আমার হচ্ছে না, আর সাথে তো এই গরমটা রয়েছেই, তার জন্য আর আসা হয়নি। কিন্তু আজকে অমৃত বললো আজকে তো তোমারও ছুটি আছে আর আমারও ছুটি আছে, তাই চলো একটু ঘুরে আসি। কিন্তু এই গরমে ঘোরাটাই টাফ, এতটাই গরম, মানে কোনো কিছু করে শান্তি পাওয়া যাচ্ছে না। আর এইসব জায়গায় ঘুরতে না শীতকালেই ভালো লাগে, কিন্তু এই যে অমৃত বললো তার জন্য আসলাম। আর ওখান থেকে দেখলো তোমরা টিকিটও কাটা হয়ে গেছিলো, কিন্তু আমরা ভিডিও করতে পারবো না, ভিডিওটা বারণ করেছিল করার জন্য, তাও অল্প অল্প তোমাদের দেখানোর জন্য একটু একটু করেছি, অনেকেই একটু করছিল অল্প অল্প করে, তার জন্য করেছি, কিন্তু ভিডিও করাটা বারণ করছিল, কারণ ভিডিও করাটা করতে নাকি 5,000 না কত টাকা লাগবে বলছিল, তার জন্য। কিন্তু আমরা কিন্তু ফটো তোলার জন্য ওখানে টাকা মানে টিকিট কেটেছিলাম। অমৃত বললো যে পুরোটা ভিডিও করার দরকার নেই, জাস্ট একটু ভিডিও করার জন্য, তার জন্য তোমাদের দেখানোর জন্য একটু ভিডিও করলাম। আর ওখানে কিন্তু মানে ব্যাগ রাখারও কথা করছিল, কথা বলছিলো, কিন্তু আমাদের ব্যাগে যেহেতু কোনো খাবার ছিল না, তার জন্য আমরা কোনো আমাদেরকে ব্যাগ রাখতে হয়নি, শুধু যাদের ব্যাগে কোনো খাবার টাবার রাখা থাকবে তাদেরকেই ওখানে ব্যাগ রাখতে বলছিলো। আর এই দেখো তোমরা তো জাদুঘরে সবাই এসছো, তোমরা হয়তো জানো এই সব দেখো ওখানে সব রাখাই রয়েছে, এগুলো এইসব মানে কীটপতঙ্গ, তারপর অনেক পশু পাখি যত কিছু রয়েছে সব কিছুরই এখানে মানে সব কিছু সংগ্রহ করে রাখা রয়েছে। আর এত সুন্দর করে সংগ্রহ করে রাখা মানে দেখলেই ভালো লাগে। আর বাচ্চাদের
কিন্তু আরও ভালো লাগবে এগুলো দেখে। আমার তো সত্যিই ভালো লেগেছে। আর এত কিছু দেখতে দেখতে কিন্তু আমার পাও ব্যথা হয়ে গেছে। সেই উপর থেকে নিচে, নিচ থেকে উপরে এত কিছু দেখার রয়েছে এখানে। আর এত সুন্দর করে এগুলোকে রেখে দিয়েছে, এটাই সবথেকে আশ্চর্যের জিনিস। এত সুন্দর করে যত্ন করে সব কিছু রেখে দেওয়া, সত্যি মানে খুব ভালো লাগলো দেখে। আমার তো প্রত্যেকটা জিনিসই খুব ভালো লেগেছে, প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে। আর এই যে ভেতরের কিন্তু সব কিছু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। আর আজকের দিনটা এইভাবেই কাটালাম। আজকের দিনটাতে অনেকেই যেন রাস্তায় বেরিয়েছে ঘুরতে। আগে কী হতো, আগে একটা জামাই ষষ্ঠীর ব্যাপার থাকতো, সবাই জামাই ষষ্ঠী খেতে যেত, এরকম ছিল। কিন্তু এখানে এসে দেখলাম এখানে অনেকটাই ভিড় জানো জাদুঘরে। সবাই এই জায়গাটাতে ঘুরতে এসে, ব্যাপারটা হচ্ছে কী বলো তো, এই যে মানে যারা অনেক দূর থেকে আসে, মানে এই আমাদের এখানে হয়তো কলকাতাতে জামাই ষষ্ঠী খেতে আসে, তারা এইসব জায়গাগুলোতে হয়তো ঘুরতে আসে। আর আজকের দিনে আমি ভেবেছিলাম, অমৃতকে বলছিলাম যে দেখো কত ভিড় না। অমৃত বলল হ্যাঁ দেখো অনেকটাই ভিড়। আর আজকের দিনটা এত ভিড় হওয়া কিন্তু আশ্চর্যের ব্যাপার। কিন্তু অমৃত বললো না, এইসব জায়গা নাকি খুবই ভিড় হয়, অকেশান হোক বা অকেশানের বাইরে হোক, যাই হোক, এরকম বললো। ও আচ্ছা আচ্ছা। এই দেখো এখানে তো কত কিছু দেখার জিনিস, আমি তো দেখেই শেষ করতে পারছিলাম না। অমৃতকে বলছিলাম যে আর কী কী আছে, আর কী কী আছে। অমৃত বলছে আর অনেক কিছু আছে, তুমি দেখতে পাবে। আমি তো এরকম দেখতে দেখতে বারবার করে বসার জায়গা খুঁজছিলাম যাতে বসতে পারি, কিন্তু বসার জায়গাটা শুধু নিচেই রয়েছে, ওপরেও আছে কিন্তু রোদের এতটাই তাপ ওখানে একটুও বসা যাচ্ছিল না। আর আমি তো এইসব দেখে অমৃতকে জিজ্ঞাসা করছিলাম এগুলো কি সত্যি, এগুলো কি সত্যি? অমৃত বলছে আরে হ্যাঁ রে বাবা, এগুলো সত্যি। আমি বললাম কী জানি মনে হচ্ছে না। তারপর ওখানে একজন বসা ছিল, তাকে জিজ্ঞাসা করছিলাম, মানে ওখানে সিকিউরিটি গার্ড বলতে পারো ওখানে, আমি জিজ্ঞাসা করছিলাম, বলে হ্যাঁ হ্যাঁ এগুলো সত্যি। একটা কুমির দেখেছিলাম, এত বড় কুমির, আমার সত্যি কীরকম একটা মনে হচ্ছিলো, তাই কোনো জিজ্ঞাসা করেছিলাম। বললো হ্যাঁ হ্যাঁ সত্যি। ওটা দেখার পর কিন্তু আমরা ক্যান্টিনে চলে গেছিলাম। ক্যান্টিনে গিয়ে কী খাবো বুঝতে পারছিলাম না, ভাতের সাথে কী একটা ছিল বললো। অমৃত বললো যে থাক ভাত খাবো না, আমাদের ফ্রাইড রাইস দিতে, ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা। একটাই প্লেট নিয়েছিলাম, দুজনে খেয়েছিলাম, কিন্তু অনেকটাই দিয়েছিলো, আমাদের দুজনেরই ভালোভাবে হয়ে গেছে। তারপর তো ওখান থেকে বেরিয়ে আবার আমাদের যেটুকুনি বাকি ছিল সেটুকুনি দেখে নিলাম। এই দেখো এগুলো সব পিতল কাঁসা এইসবের জিনিস, এত সুন্দর গোপাল ছিল ওখানে, দুর্গা ঠাকুর ছিল, কত সুন্দর, মানে এত সুন্দর করে ওখানে সংগ্রহ করে রাখা না, সত্যি দেখে মনটা যেন ভরে যায়। এত সুন্দর সুন্দর জিনিস এত সুন্দর করে রাখা, সত্যি ভালো লাগলো। এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস। আর তোমরা তো অনেকেই দেখেছো, অনেক অনেক কম আছো যারা জাদুঘরে এখনো যাওনি, আমি এই প্রথম গেলাম। এই দেখো এই হাতের কাজটা দেখেছো কত সুন্দর, এই দেখো কত সুন্দর সুন্দর করে সব কিছু রাখা রয়েছে। আর আরেকটা জিনিস দেখলাম, সেই সবজিগুলোকে জলের ভেতরে রেখে দিয়েছে, সবজিগুলো যেন এরকম মানে এক একটা কী বলবো, বেগুন, টমেটো, এগুলো সবগুলো মানে জলের মধ্যে ভরে রাখা রয়েছে। কিন্তু সেগুলো যেন একটুও পচেনি, একদম মানে কীরকম ফুলে রয়েছে। কিন্তু আমাদের নর্মাল জলে রাখলে কী হবে, সেগুলো পচে যাবে, কিন্তু এগুলো একটুও পচেনি, নিশ্চয়ই কোনো মেডিসিন দিয়ে রেখেছে। সত্যি ভালো লাগলো আমার, ভেতরে সব কিছু যা যা দেখেছি সব কিছু দেখে আমার ভালো লাগলো। তারপরে বেনারসি শাড়ি ছিল, অনেক আগের যে বেনারসি শাড়ি সেগুলো সব সংগ্রহ করে রাখা রয়েছে ওখানে। আর বেনারসি শাড়িগুলো সত্যি এত সুন্দর লাগছিলো, আর ভেতরে অনেক তাঁতের জিনিস ছিল। এইসব দেখার পর আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে গিয়ে তো আমাদের সোদপুরে আবার চলে এসেছি। সোদপুরে এসে তারপর জামাই ষষ্ঠীর দিনে অমৃতকে কিছু খাওয়াবো না, এটা কি হতে পারে? জামাই বলে কথা। মা বললো যে ওকে কিন্তু খাইয়ে নিয়ে আসবে। আমি বললাম একদম। তারপরে বাবা তো আমাকে টাকা দিয়ে দিয়েছিলো ওকে খাওয়ানোর জন্য। আমি বাবাকে বললাম তোমাকে টাকা দিতে হবে না। বাবা বললো না, তুই টাকা নিয়ে যা, আর ওকে ও যেটা খেতে চায় তাই সেটাই ওকে খেতে মানে করবি। আমি বললাম ঠিক আছে। তারপর আমরা সোদপুরের ডিবাপিতে চলে এসেছি। চলে এসে এখন বিরিয়ানি খাবো। আর তার আগে কিন্তু আমরা চিকেন শিক কাবাব নিয়ে নিয়েছিলাম। চিকেন শিক কাবাব তোমরা দেখতেই পেলে, ওটা নিয়ে নিয়েছিলাম, ভালো ছিল। এই যে আমাদের বিরিয়ানিও চলে এসছে।